আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। শামীম লার্নিংয়ের পক্ষ থেকে ধারাবাহিক অর্ধভিত্তিক অঙ্ক সমাধানের লেকচারে স্বাগত জানিয়ে আজকের পর্ব শুরু করছি। আজকে আমি ষষ্ঠ শ্রেণীর অধ্যায় 5 অনুশীলন 5-এর 30 ও 31 নম্বর অঙ্কের সমাধান করব। আমাদের 30 নম্বর অঙ্ক দেওয়া আছে, একটি কলমের দাম যত টাকা, একটি কলমের দাম যত টাকা তার থেকে 2 টাকা কম হলে দাম হতো 10 টাকা। কলমটির দাম কত? কলমের তো দামই জানি না আমরা, তাহলে 2 টাকা কিভাবে আমরা কম লিখবো বা 10 টাকা কিভাবে হবে? তাহলে চলো দেখিয়ে এটার সমাধান কিভাবে করা যায়। সমাধান দেখো, আমরা কিন্তু কলমের দাম জানি না, তাহলে কলমের দাম আমাদের কি করতে হবে? ধরে নিতে হবে বা মনে করতে হবে যে কলমের দাম আমরা XYZ যে কোনো একটা ধরে নেব। তাহলে কলমের দাম যত টাকা, তাহলে আমরা যত টাকা সেটা আমরা ধরে নিব। মনে করি কলমের দাম সমান X টাকা। এটাকে আমরা ধরে নিলাম যে কলমের দাম, মনে করি কলমের দাম X টাকা সমান X টাকা। এখন বলেছে একটি কলমের দাম যত টাকা তার থেকে 2 টাকা কম হলে, এখন কলমের দাম ধরে নিছি X টাকা, এখান থেকে 2 টাকা কম হলে দাম হবে কত? 10 টাকা। এটা কিন্তু একটু ঠান্ডা মাথায় তোমাদেরকে অবশ্যই বুঝতে হবে। তাহলে চলো এখন আমরা প্রশ্ন মতে লিখব। প্রশ্ন মতে দাম ছিল না, আমরা ধরে নিয়েছি, এখান থেকে আমরা 2 টাকা কম দেব, x-2। সেটা বলেছে যে যত টাকা, যত টাকা বলতে X টাকা, এখান থেকে 2 টাকা কম হলে দাম হবে কত? 10 টাকা সমান 10 টাকা। আশা করি তোমরা এখন বুঝতে পেরেছ। বা x সমান সমান দেখো, ডান পাশে আমাদের 10 আছে, আর এই 2কে আমরা ডান পাশে নেব, মাইনাস ছিল হয়ে যাবে প্লাস, এ পাশে ছিল -2, ওই পাশে গেলে হবে +2। সুতরাং 10 আর 2 কত? 12। একদম ইজি, কোনো কঠিন বলতে কিছুই নেই। সুতরাং কলমের দাম কত হলো? X টাকা। সুতরাং নির্ণয় কলমের দাম, নির্ণয় কলমের দাম 12 টাকা। এখন বিষয়টা মনে হয় সবার কাছে ক্লিয়ার হয়ে গেছে। এটা আমাদের অ্যান্সার। শুধু একটু মনোযোগ দিতে হবে, আর বাসায় একটু তোমাদের কি চর্চা করতে হবে। একটা জিনিস যদি চর্চা না করো, দেখলে কি অবশ্যই কঠিন মনে হবে। আর এগুলা ধরো তুমি এভাবে করে গেলে পরীক্ষার প্রশ্নে কি তোমাকে এই সংখ্যাগুলো তোমাকে চেঞ্জ করে দিল, কোনো ব্যাপার না, শুধু একটু টেকনিক খাটাতে হবে এবং ঠান্ডা মাথায় কি চিন্তা ভাবনা করতে হবে। তো চলো এখন আমরা 31 নম্বর অঙ্কের সমাধানে চলে যাই। দেখো, তোমরা যখন পরীক্ষার হলে যাবে, অবশ্যই কি সেখানে একটা যুদ্ধ মনে করতে হবে, আর যুদ্ধের জন্য তোমাদের কি একটু প্র্যাকটিস করতে হবে বাসায়। প্র্যাকটিস না করলে কোনোভাবেই সম্ভব না। এখন দেখো 31 নম্বর অঙ্কটা কি বলেছে, যে কণিকার কাছে যতগুলো চকলেট আছে, কণিকা ধরো একজন স্টুডেন্টের নাম, তার কাছে যতগুলো চকলেট আছে তার 4 গুণ চকলেট আছে মনিকার কাছে। কণিকা এবং মনিকা ধরো তারা 2 বোন। এখন কণিকার কাছে কয়টা চকলেট আছে সেটা কিন্তু আমরা জানি না, আর মনিকার আছে তার 4 গুণ। এখন কণিকার কাছে কয়টা আছে সেটা আমাদেরকে আগে বুঝতে হবে বা ধরে নিতে হবে, যে কয়টা আছে সেটা 4 গুণ হবে মনিকার কাছে। তো চলো আমরা এখন 31 নম্বর অঙ্কের সমাধান করব। সমাধান 31। তাহলে আমরা ধরে নেব, মনে করি কি কণিকার কাছে টি চকলেট আছে। কণিকার আছে মনে করি কণিকার চকলেট আছে, একটু ভাষাটা একটু ভালোভাবে মনে করি, কণিকার চকলেট আছে, চকলেট
চকলেট আছে সমান সমান এক্সটি। ধরে নিলাম আমরা যে মনে করি কণিকার চকলেট আছে এক্সটি, তাহলে মনিকার কাছে এবং মনিকার চকলেট আছে, মনিকার চকলেট আছে, তাহলে কণিকার কাছে যতগুলো আছে মনিকার আছে তার 4 গুণ, তার 4 গুণ চকলেট আছে মনিকার কাছে, তাহলে কণিকার কাছে এক্সট্রা, মনিকার আছে 4 এক্সট্রা। আশা করি বুঝতে পেরেছো। এখন আমরা প্রশ্ন মতে লিখব। প্রশ্ন মতে তাহলে কণিকার ছিল এক্সট্রা আর হচ্ছে মনিকার কাছে 4x। মাঝখানে কি হবে সেটা একটু আমি পরে লিখছি। দুজনের একত্রে 25টি, দুজনে একত্রে এই যে যোগ, এটা কণিকার এটা মনিকার, দুজনে একত্রে সমান 25টি। এখন বিষয়টা মনে হয় তোমাদের কাছে ক্লিয়ার হয়ে গেছে। দেখো এখন এই একটার 4টা কয়টা হবে, 5টা সমান সমান 25। এখান থেকে এখন আমরা x এর মানটা বের করব, বা x সমান সমান দেখো x এর সাথে 5টা ছিল কি গুণন আকারে এই পাশে আসলে সেটা ভাগ হয়ে যাবে, 5 দিয়ে 25কে কাটলে আমরা পাবো, সুতরাং x সমান সমান কি আমরা 5 পেলাম। এখানে বলছে যে কণিকার কতগুলো চকলেট আছে, কণিকার আমরা ধরে নিয়েছিলাম কি, তাহলে সুতরাং আমরা লিখতে পারি, সুতরাং চেয়েছে কণিকার আমরা ধরে নিয়েছিলাম x, তাহলে x সমান সমান আমরা কয়টা পেয়েছি 5টা, তাহলে সুতরাং কণিকার কাছে চকলেট আছে 5টি, কণিকার কাছে চকলেট আছে 5টি, এটা আমাদের অ্যান্সার। শিক্ষার্থীরা আশা করি সমাধান দুটো তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। যদি কোথাও তোমাদের বুঝতে সমস্যা হয় অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। তো আজকের মতো এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে এই প্রত্যাশায় আজকের মতো বিদায়। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।